ফাইনালি আমি বাসে চেপে গেছি আর 5টা থেকে ওঠায়। তো এখানে আমাদের হাত নেকি দিয়ে গুঁড়ি কুটা হচ্ছে। শুধু চালটা উড়িয়ে নিয়ে চলে গেছে। হ্যালো এভরিওয়ান, তো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি যাচ্ছি বাড়ি। তোমরা হয়তো সকলে জানো যে আমার পরীক্ষা চলছে, তো দুটো পরীক্ষা দিয়েছি আর দুটো পরীক্ষা রয়েছে। আর আজকে আমি বাড়ি যাচ্ছি কারণ কালকে বাড়ি থেকে ফোন করেছিল যে আজকে বটে অম্ববতী, তো সেই জন্যই যাচ্ছি। আর যেহেতু পরীক্ষা আজ হচ্ছে 22 তারিখ আর আমার পরীক্ষা রয়েছে এরপর 26 তারিখে, সেই জন্য ভাবলাম যে যাই। আজকে হচ্ছে 22 তারিখ, আজকেই দেখি সম্ভবত সকালবেলা এখন যাচ্ছি। আর পারলে আমি হয়তো আজকেই ঘুরে যাবো একদম সন্ধ্যার দিকে, বা না হলে 23 তারিখে একদম সকালবেলা চলে আসবো। সেই জন্য বিশেষ করে যাচ্ছি। আর এইবারে যাচ্ছি তখন যে দেখতে পাচ্ছ বালতিটা নিয়ে যাচ্ছি। এটা আমি প্রথম যখন হোস্টেলে এসেছিলাম তখন এই বালতিটা নিয়ে এসেছিলাম, আর আজকে এটা নিয়ে যাচ্ছি। কারণ দেখো পরীক্ষা দুটো রয়েছে, ওই দুটো দেওয়ার পর তো হোস্টেল এমনি তো যেতেই হবে বাড়ি। তো সেই জন্য একটা একটা করে ভাবলাম যে জিনিসপত্রগুলো চলো বাড়ি পৌঁছাটা বেস্ট হবে, সেই জন্য আমি নিয়ে যাচ্ছি। আর এখন আমি বাস স্ট্যান্ড যাবো না, এখানেই বাস ধরবো, মানে হোস্টেল গেটের এখানেই। আর বাসটা রয়েছে 6টার সময়, ওটা 7:30 বা 8টাকে পৌঁছায় দেবে আমাদের বাড়ির ওখানে। আর অম্ববতী তো তোমরা দেখেইছো এর আগে কীরকম হয়, তো সব কিছু শেয়ার করবো অম্ববতীতে কী সব হচ্ছে না হচ্ছে। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। খুবই দেখো বক বক করতে করতে হোস্টেল গেট বার হয়ে গেলাম। দূরে কেবল সেদিন সময়ে যায়, যেমন ছিল এই সব ঘুরে আসায়। তো ফাইনালি আমি বাসে চেপে গেছি আর 5টা থেকে ওঠায় ফাঁকা। এই সাইডে অনেকজনেই আছে। হ্যালো, তো আমি চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসেছি মোটামুটি 2 ঘন্টা মতো হলো। তো বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়ে, মানে মুরগি চপ খাওয়া দাওয়া করে নিয়ে গেছিলাম স্নান করতে। আর এখন স্নান করে চলে এসেছি। আর তো আমাদের অম্ববতী পুজোর হয় কালী মেলার ওখানে। তো এখন বাড়িতে আজ অম্ববতী উপলক্ষে বা আমি এসেছি, সেই জন্য আজকে আমাদের এখানেতে হাত ঢেঁকিতে গুঁড়ি কুটা হচ্ছে, মানে পিঠে দিলে বানাবে মনে। তো এখানে আমাদের হাত ঢেঁকিতে গুঁড়ি কুটা হচ্ছে, মাংস পিঠা বানাবে। আর এই আমাদের হাত ঢেঁকিতে কিন্তু গুঁড়ি কুটাটা সবার দ্বারা হয় না, যেমন আমি পারি না, মা তো একদমই পারে না, সেই জন্য বাবা কুটে দিচ্ছে। আর মাংস পিঠে বানাবে সেই জন্য বিশেষ করে। তো এখন সময় হচ্ছে 9:30 হলো, 10:30 থেকে মনে হয় পুজো শুরু হবে। তো যাই। আর আমাদের এই মুরগির সামনেটা আজকে সকালবেলা বাবা হাট থেকে কিনে আনলো, এটার দাম নিল 550 টাকা। আই তো আমি এখন যাচ্ছি মহুল পালা বা যে কোনো একটা কাঁচা পাতা, যেমন মাংস পিঠা বানানো যায় এরকম কিছু পাতা আর দিয়ে দিয়েছি, বড় পাতা বা পলাশ পাতা বা মহুল পালা বা কচড়া পালা, এই একই জিনিস। তো ওই রকম পাতা নিতে আসছি যাতে মাংস পিঠে বানানোর জন্য। আসলে তো আমাদের বাড়িতে রয়েছে শাল পাতা, কিন্তু শাল পাতাগুলো হয়েছে শুকনো, তো এই জন্য বলছি যে যদি কাঁচা পাতা হয় তাহলে নাকি মাংস পিঠার যে টেস্ট ওটা আরও ভালো আসে। তো এখানে আছে একটা কচড়া গাছ, কিন্তু এটা আমি কিছু মানে ডাং টাং কিচ্ছু নিয়ে আসিনি। আমি তো এমনিতে খালি হাতে পারতেও পারবো না, মানে উপরে উঠতেও তো পারবো না, গাছটা অনেকটাই অন্যরকম আসছে, মানে একদম সোজা আছে। তো সেই জন্য এখানে পলাশ পাতায় অপশান আছে, যাই পলাশ পাতায় নিয়ে যাই। শাল পাতায় দিলে বলছে মানে শুকনো শাল পাতাগুলো হয়ে গেছে, কাঁচা নেই। আমাকে বলেছিল মহুল পাতা লিখতে, কিন্তু মহুল পাতা পাচ্ছি না। তো এই দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু যেহেতু ওই কচড়া পাতাগুলো পাড়তে পারলাম না, মহুল পাতাগুলো, তো সেই জন্য আমি এখন পলাশ পাতায় নিয়ে যাচ্ছি। এগুলো তো আশা করি হয়ে যাবে। তো
হ্যালো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলা, মানে দুপুরবেলা খাবার দাবার খেয়ে নিয়ে ঘুমিয়ে গেছিলাম, তারপর ভিডিওটা কন্টিনিউ করতেই পারিনি। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম বিকেলবেলা। তো আমি যখন পুরুলিয়াতে ছিলাম তখন আমাদের এখানে একটা প্রচণ্ড ঝড় হয়, তার কারণে আমাদের এই বাড়ির মানে যে চালটা গোটায় উড়িয়ে নিয়ে গেছে, সেটার জন্য আমি একটা শর্টস ভিডিও মানে আপলোড করেছিলাম, তোমরা হয়তো অনেকেই দেখেছো সেটা। তো চলো আজকে তোমাদেরকে ফুলটা দেখিয়ে দিই যে আমাদের আসলে তো কতটা ক্ষতি কী হয়েছে ওই ঘূর্ণিঝড়টাতে। আমাদের যে এই বাড়ির চালটা উড়িয়ে নিয়ে গেছিলো, চলো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা দিয়ে নাকি বলতেছিল যে ঝড়টা এসেছে এটা দিয়ে। আর দেখো আমাদের এখানে বাড়িটা রয়েছে, আর ওইখানে একটা আম গাছ রয়েছে, ওইখানের আম গাছটাতে কিন্তু একটা আম পড়েনি। মানে ভাবো, মানে ঝড়টা গেছে এটা দিয়ে। দেখতে পাচ্ছ এখানে নাজির গাছটাও, দেখতে পাচ্ছ এখানে নাজির গাছটাও ভেঙে দিয়েছে। আর এখানে দেখো আমাদের যেমনের তেমনই আছে আগে দিকটা, কিন্তু রুমটা খুললেই শুধু চালটা উড়িয়ে নিয়ে চলে গেছে। এই দেখো। আর আসলে তো এই যে চালটা গোটায় উড়িয়ে নিয়ে গেছে, এটা কী জন্য নিয়ে গেছে? কারণ এই দেখো আমাদের এই জানালাগুলোতে শুধু গ্রিলটা দেওয়া হয়েছে, এখানে যে হাওয়া ঢুকে গেছে পুরো। আর সেদিন আমাদের এই যে কোপারটাও খোলা ছিল, সেই জন্য এটা দিয়ে হাওয়া ঢুকেছে। আর এইখানে যে দেখতে পাচ্ছ এই জানালা দিয়েও হাওয়া ঢুকেছে। আর হাওয়াটা যেহেতু বার হতে পারেনি, আর এদিকে কোনো জানালা নেই, সেই জন্য উড়িয়ে নিয়ে চলে গেছে। আর দেখতে পাচ্ছ আমাদের কি অবস্থা হয়ে গেছে, যে পাইপগুলো, সেই পাইপগুলো একদম ভেঙে গেছে। আর টিনগুলো তো অনেকগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু সব কিছু এনে এখানে রাখা হয়েছে, দেখতে পাচ্ছ। আর এইখানে রয়েছে জনগুলো ভালো পাইপ রয়েছে, সেইগুলো এখানে, আর অনেকগুলো ভাঙে গেছে দেখো। তবে যাই হোক, এই নিচে যে কোনো কিছুই ক্ষতি হয়নি, নিচটা একদম যেমন তেমনই আছে। একটা যে ঢালাইটা ভেবেছিলাম চটকে যাবে বা কিছু, কিন্তু এখানে কিচ্ছু তেমন একটা কিচ্ছু মানে ক্ষতি হয়নি ভিতরটা, শুধু চালটাই উড়িয়ে নিয়ে গেছে। আর এই প্লাস্টারটাও এই সদ্য করা হয়েছিল, যাই হোক কিছু করার নেই। এরপর উপরটা যাই হোক কী দেওয়া যায়, অ্যাডভাস্টার বা টিন। আবার এই টিনগুলো অনেকগুলো ভালো আছে, অনেকগুলো খারাপ হয়েছে, কিছুগুলো আনলেই হয়ে যাবে। যাই হোক এরপর এটা আবার চালটা দিতেই হবে। তো এই ঝড়টা প্রচুর পরিমাণে দিয়েছিল আমাদের এখানে, অনেকেরই গাছ, মানে এই যে সাইডটা দিয়ে গেছে, এই সাইডটা দিয়ে সবচাইতে হয়তো উঁচু ঘর ছিল এটাই, সেই জন্য এটা চালটা উড়িয়ে নিয়ে গেছে। তাছাড়া আমাদের এগুলো লেগতো না, যদি এখানে জানালাগুলো বসার হইতো বা কোপাটগুলো যদি লাগা থাকতো, তাহলে অনেক গাছ ভেঙে গেছে, অনেক লোকের আবার বাড়িও ভেঙেছে। তো যাই হোক কিছু মানে প্রকৃতির বিরুদ্ধে আর কিছু করার নেই, যা এরপর ঘুরে চালটা দিতে হবে। তো চলো আজকে অম্ববতী এই বিষয়ে আর তোমাদের সঙ্গে কিছু বলছি না, চলো ভিডিওটা না হলে টপিকটা চেঞ্জ হয়ে যাবে। হ্যালো, তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর এখন মাই দেখতে পাচ্ছ বানিয়েছে মাংস পিঠে, তো একটু খাই। আর সত্যি বলতে এই ভিডিওটা কখন কখন করলাম আমি বুঝতেই পারলাম না, জানি না কতটা কি ভিডিওটা হয়েছে। মনে হচ্ছে ভিডিওটা আমার শেষ করতে করতে কাল হয়ে যাবে। হ্যালো, তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকালবেলা। তো সকলকে জানাই গুড মর্নিং। আর সকাল সকাল এসে স্নান টান করে নিয়েছি, কারণ আজকে যাবো পুরুলিয়া, আর এরপর বাড়ি যাবো, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে তারপর যাব। আর এখন কিন্তু বাসে যদি যাই তাহলে আবার সিন্দ্রি যেতে হবে। তো যাই হোক, আর 9:30 সময় হলে আমাদের এখান থেকেই বাসটা যে ওটাই যাওয়া হবে। তো দেখা যাক আজকেই মোট কোথায় যাব। তো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, এই ভিডিওটার বেশি বড় করছি না। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানাও ভিডিওটা কীরকম হলো। তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। চলো বাই বাই।